আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য প্রথমে ওয়েবসাইটসে যেতে হবে। এখান থেকে লিস্ট ওয়েবসাইট, দেন ম্যানেজ ওয়েবসাইট। আমরা এখানে সাবডোমেইন তৈরি করেছিলাম একটা। আপনি যদি সাবডোমেইন তৈরি করতে না পারেন, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। এখানে দুইটা পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তবে আমরা যেহেতু ডেমোতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ডেমোতে সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না সাইবার প্যানেলে। সো আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি। আর আপনি ম্যানুয়ালি ইনস্টল করতে পারলে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ওকে, ম্যানুয়ালি তৈরি করার জন্য প্রথমে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। আমাদের ফাইল ম্যানেজারে আমরা যে সাবডোমেইনটি তৈরি করেছিলাম সেটার কিন্তু পার্টটা, আমরা ফাইলটা কিন্তু ডেমো রেখেছিলাম। সো আমরা ডেমোতে যাচ্ছি। ডেমোতে গেলে এখানে একটা ইন্ডেক্স ডট এটি এইচটিএমএল একটা ফাইল আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করব। দেন আপলোডে ক্লিক করব। এখানে দুইভাবে আপলোড করা যায়, একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আর একটা চুজ ফাইলের মাধ্যমে। আমি ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এটা আপলোড করি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপলোড করার ক্ষেত্রে দেখুন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি এসেছে, যেটা 23 এমবি, বাট আপলোড কিন্তু প্রসেসিং স্টার্ট হয়নি। এর জন্য আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি কিন্তু আপলোড কমপ্লিট হয়েছে। সো আমরা এটা কেটে দিচ্ছি। এই আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি। এখন আমরা এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, দেন এক্সট্রাক্ট। এখানে কিন্তু সাকসেসফুল এক্সট্রাক্ট হয়েছে। আমাদের ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে। আমরা ভিতরে যাচ্ছি, তো এখান থেকে সিলেক্ট অল, দেন মুভ। মুভে ক্লিক করার পরে আমাদের প্রথম যে ওয়ার্ডপ্রেস অংশটা এটা আমরা ডিলিট করে দেব। এরপরে এখানে মুভে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো কিন্তু এখানে চলে এসেছে। দেন আমরা ইচ্ছা করলে এই ওয়ার্ডপ্রেসটি, আমাদের যে জিপ আছে ওয়ার্ডপ্রেস, এই দুইটা এখন আমরা ডিলিট করে দিতে পারি। এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হলে অবশ্যই ইউআরএলটি লিখে সার্চ করতে হবে demo.hapsme.com। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের চলে এসেছে, ইনস্টল করার অপশনটি চলে এসেছে। এখান থেকে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, দেন কন্টিনিউ। এখন আমাদের এখানে ডাটাবেস অ্যাড করতে হবে। এর জন্য লেটস গোতে যাচ্ছি এবং আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করি। এর জন্য আমাদের সাইবার প্যানেল যাব। একটু উপরের দিকে গেলে আমরা যে ডাটাবেসেস অপশনটি পাবো, এখানে ক্লিক করব, দেন ক্রিয়েট ডাটাবেস। এখান থেকে আমাদের ওয়েবসাইটে সিলেক্ট করতে হবে কোনটার জন্য আমরা ডাটাবেস ক্রিয়েট করব। দেন ডাটাবেসের একটা নেম, আমরা এটা ডেমোই রাখলাম, ডেমো, এবং ইউজার নেমও সেম, ডেমো। আমরা এটাও ডেমো রাখছি, এইটাও ইউজার নেমটা ডেমো। এন্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমরা 1234 1234, পাসওয়ার্ডটা 1234 1234 দিলাম। এবার এখন ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেসটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে আমাদের ডাটাবেসটির নাম দেব ডেমো। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, ডেমোটাই কিন্তু হ্যাপস একটা অংশ আছে, এটা সম্পূর্ণটা আমাদের এখানে লিখতে হবে। সেম আমাদের ইউজার নেমটিও সেম ছিল, সো আমরা সেমটাই ব্যবহার করলাম। পাসওয়ার্ড ছিল আমাদের 1234 1234। দেন হোস্ট, লোকাল হোস্ট আমরা
টেবিল প্রিফিক্স ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, এটা থাকলেও কোনো সমস্যা নেই। দেন সাবমিট। আমাদের কিন্তু ডাটাবেসের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। জাস্ট রান দ্য ইনস্টলেশন। এখানে আমরা একটা সাইটের নাম দিব ডেমো। দেন ইউজার নেমটা আমরা ডেমোই রাখি। পাসওয়ার্ডটা সেম রাখবো 1234 1234। এখানে আমরা যেহেতু উইক পাসওয়ার্ড ইউজ করছি সেহেতু আমাদের এখানে এটা কনফার্ম করতে হবে। দেন ইমেইল, একটা ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটি কেউ দেখতে না পারে সেক্ষেত্রে এখানে ক্লিক দিতে পারেন, বাট আমি এটা রিকমেন্ড করি না। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটি ইনস্টল সম্পূর্ণ হয়েছে। এখন আমরা লগ ইন করি। ইউজার নেম ছিল ডেমো, পাসওয়ার্ড ছিল 1234 1234। দেন লগ ইন। আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলেছি। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি সেটা সমাধান করার চেষ্টা করব।